কাল থেকে শুরু অক্টোবর মাসই হবে ইউনূস সরকারের শেষ সময়ের ঘণ্টা। ভারত থেকে ফিরতে শুরু করেছে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। কামব্যাক করতে নভেম্বর ডিসেম্বরকে টার্গেট করেছে দলটি। দেশে ফিরে নেতাকর্মীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতে আত্মগোপনে থাকা শেখ হাসিনা। এরই মধ্যে সীমান্ত দিয়ে ধাপে ধাপে প্রবেশ করছে তারা। গত কয়েকদিনে বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। To let you know that don't worry, Prime Minister Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. আরো একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, ফুরিয়ে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়। তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না, কেননা তাকে যারা ক্ষমতায় বসিয়েছে এখন তারাই ক্ষমতা থেকে নামাবে। কঠিন চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাচ্ছে। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারত থেকে ফিরতে শুরু করেছে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। কামব্যাক করতে নভেম্বর ডিসেম্বরকে টার্গেট করেছে দলটি। দেশে ফিরে নেতাকর্মীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতে আত্মগোপনে থাকা শেখ হাসিনা। এরই মধ্যে সীমান্ত দিয়ে ধাপে ধাপে প্রবেশ করছে তারা। গত কয়েকদিনে বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রাথমিকভাবে সারা দেশে হঠাৎ ঝটিকা মিছিল, দেশের বাইরে মব তৈরি, ডিম নিক্ষেপ, এমনকি ককটেল বিস্ফোরণ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে, যা বাস্তবায়ন করতে গত কয়েকদিনে কলকাতায় একাধিক মিটিং করেছে নেতারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চলে গেলে তাদের ফেরাটা খুব সহজ হবে। সার্বিক বিষয়ে দিল্লি থেকে নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগের সূত্র বলছে, শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন জাহাঙ্গীর আলম। হাসিনার নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি। অ্যাপের মাধ্যমে অনলাইনে বৈঠক করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কথা বলা, ভিডিও কল ও অর্থ আদান প্রদানে ব্যবহার করছেন ভোটিং অ্যাপ। গোয়েন্দা সংস্থা বলছে, সারা দেশে অ্যাপ ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। গত কয়েকদিন ধরে একাধিক মিটিং করেছেন কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান ও ফরেন অ্যাফেয়ার্স ইনচার্জ রজত মুখার্জি। পলিটিক্যাল অ্যাসাইলাম হিসেবে শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ কলকাতায় আছেন। এই যে যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আওয়ামী লীগের, যারা ভারতে এসছেন, মূলত তাদের বেশিরভাগ মানুষ তো কলকাতাতেই আছেন, মানে পশ্চিমবঙ্গে আছেন। আপনি একটা বিষয় জেনে রাখুন, এই সম্পূর্ণ লোকজনের মধ্যে 100 জন অন্তত তারা পলিটিক্যাল অ্যাসাইলামে আছে, মানে একেবারে বৈধভাবে, যে ভারত সরকার তাদেরকে থাকতে দিয়েছে। ভারত সরকার তো চিরকালই আমাদের, যখনই যে গভর্নমেন্ট থাকুক, আমরা তো ভীষণ মানবিক সংবেদনশীল একটা দেশ, তো কাজেই আমরা তাদেরকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি। শেখ হাসিনা উনি ভারত সরকারের আতিথেয়তা গ্রহণ করেছেন। আমরা অতিথি হিসেবে এখানে সম্পূর্ণ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যেটা প্রোটোকল পাওয়া উচিত সেভাবে আছেন। কিন্তু বাকি যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আর যারা আছেন, যেমন জাহাঙ্গীর কবির নানক বলুন, বা এরকম বহু মানুষ, আমার নাম করাটা ঠিক নয়, তারা পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন। কিছু মানুষ বৈধভাবে ভিসা নিয়ে এসছেন, কিছু মানুষ হয়তো অবৈধভাবেও এসছেন। তো দেশে একটা অরাজক পরিস্থিতি, দেশে গেলে খুন হয়ে যাবে, মার্ডার হবে, এগুলোর জন্য ভারত সরকার একটা রিল্যাক্সেশন দিয়ে রেখেছেন যে প্রাণে বাঁচো। ভারত থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের নেতারা। রাজনৈতিক দল হিসেবে কামব্যাক করার জন্য কাজ করছে, নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরা তো কণ্ঠরোধ করি না। আচ্ছা, মানে তারা যাতে সেখানে আবার কামব্যাক করতে পারেন, এর একটা প্রক্রিয়া করে এখানে করছেন, তাদের মতো করে করছেন। আমরা কারো কণ্ঠরোধ করি না, আমাদের এখানে বাক স্বাধীনতা আছে। এবার আমি আপনার সাথে কি কথা বলছি এটা তো গভর্নমেন্ট নির্ধারণ করে দেবে না, এটা আমার প্রেডিকশন। তো যারা অ্যাসাইলামে আছেন তারা কাকে ফোন করছেন, কাদের সাথে কথা বলছেন, নান অফ আওয়ার কনসার্ন। কিন্তু হ্যাঁ, অফকোর্স তারা কামব্যাক করার চেষ্টা তো করবেন। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষার অবনতি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে, তাতে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকে। জাতীয় নির্বাচন বানচাল করা, আইন শৃঙ্খলার আরো অবনতি ঘটানো, নাশকতামূলক কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানেন না, তবে আগাম তথ্য পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
যে গণমাধ্যমে যে সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে সেই সাক্ষাৎকারের বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? তিনি একটি কথা বলেছেন যে আসলে নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আসলে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে। আপনার কি মনে হয় নির্বাচন কি আওয়ামী লীগ করতে পারবে? জি, অনেক ধন্যবাদ। গণতন্ত্রের ভিত্তিতে বহু মতের গ্রহণযোগ্যতায় যদি কাউকে অগ্রহণযোগ্য করা হয় সেটা কি হয় নাকি? আমি বলতে চাচ্ছি যে একটা বাড়িতে 5 ভাই আছে, 5 ভাইয়ের মধ্যে 4 ভাই মিলে সিদ্ধান্ত নিল আরেক ভাই থাকতে পারবে না, তো তারা কি বলবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেশিরভাগ মিলে সম্মতি নিয়েছি যে এক ভাই থাকতে পারবে না? এটা কি বের করা যায় নাকি? তো নির্বাচনটা একটা সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তি। যে রাজনৈতিক চুক্তিতে আপনার হলো অনেকগুলো দল মিলে একটা দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না যে সে এই মাঠে খেলতে পারবে না। তো এটা ওই 5 ভাইয়ের মতোই যে একটা কাউকে বাদ দেওয়া যায় না, এটা নৈতিক না। এখানে আমরা মুখে বলছি, জোরে জোরে বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং এখন যে সুরে বলছি 1 মাস আগে আরো জোরে বলছি, 3 মাস আগে আরো জোরে বলছি, আরো 6 মাস আগে আমরা জোরটা কমে যাচ্ছে। হ্যাঁ, জোরটা কমে যাচ্ছে কেন? তাই তো জোর কমে যাচ্ছে। স্বৈরাচার, এটা তো কারো গায়ে সিল মারা নাই যে অমুকই পার্মানেন্টলি স্বৈরাচার। আগে আমরা এরশাদকে স্বৈরাচার বলতাম, তো এরপরে সেই স্বৈরাচারের তোকমা কে নিল? শেখ হাসিনা নিল, তাই তো? এখন এটাকে শেখ হাসিনার নামে দলিল করে দেওয়া হয়েছে যে সে আজীবন স্বৈরাচার, নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না, এটা তো যে কেউ অর্জন করতে পারে, তাই না? তো আমরা হয়তো বা সেই রকম কিছু ফ্যাসিস্ট আচরণ অর্জন করছি, তাই না? যে কারণে আমরা শেখ হাসিনার চেয়ে বেশি ঘৃণিত হচ্ছি ক্ষেত্র বিশেষে। এই যে হান্নান মাসুদের কথা, হান্নান মাসুদ এক চাঁদাবাজকে, সমন্বয়ককে উদ্ধার করে নিয়ে আসলো, সেই সমন্বয়ক আবার গ্রেপ্তার হলো। এখন হান্নান মাসুদের মুখটা থাকলো কই? তাহলে কি বুঝতে হবে যে হান্নান মাসুদরাই এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে? তাহলে যাদের উপর দেশের মানুষ ভরসা করলো তারা হয়ে গেল চাঁদাবাজ। যাদের উপর মানুষ আস্থা রাখলো যে এই যুবকরা দেশ গড়বে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে মব সৃষ্টি করে গলায় পাড়া দিয়ে টাকা নিচ্ছে। কারো গলায় পাড়া না দিলে কেউ 2 পয়সা দেয়? জার্নালিজমের আবর্জনা বা কলঙ্ক। তবুও তর্কের খাতিরে ধরেই নেই যারা ভীত হতাশ, তাদের জন্য বলি মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো কারণে হঠাৎ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেবার মতো বা তার ধারে কাছেও কোন সরকারি নির্দেশ আসে, তবে কাল থেকে শুরু অক্টোবর মাসই হবে ইউনূস সরকারের শেষ সময়ের ঘন্টা। এই অক্টোবর মাসই হবে ইউনূসের শেষ মাস যদি আওয়ামী লীগ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সে প্রত্যাহার করে নেয় বা এর ধারে কাছেও কিছু করে। সবকিছু ঠাট্টা মশকরা বা হালকা ভিউখোরের আলাপ নয়, কিছু জিনিস আছে খুবই খুবই ভারী। তো গৌতম দাসের কথা থেকে আমরা দুটো জিনিস পাই। একটা হচ্ছে এটা ইউনূস বলেননি যে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় করা হবে, এটা পত্রিকার টুইস্টেড শিরোনাম। দ্বিতীয়ত, যদি এটা ইউজ করেও। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।